নমস্কার, কিছু কথা কিছু গল্পের সাথে আজ আমি সুকন্যা তোমাদের বানিয়ে দেখাবো তারিফে পনির। আমাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানে আমার এই স্পেশাল রেসিপিটা অবশ্যই থাকে, আর তাদের প্রত্যেকের থেকে এই রেসিপিটা তারিফই শুনেছি, তাই নাম রেখেছি তারিফে পনির। আজ পনিরটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির, ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, টমেটো, এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একসাথে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে রেখে দিয়েছি। পোস্ত আর কাজুটা আগে গুঁড়ো করে নিয়ে পরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা অ্যাড করে নিয়ে পেস্ট করলে পেস্টটা খুব মসৃণ হয়, খুব ভালো হয়। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরেই ওর মধ্যে আমি নুন অ্যাড করব, কারণ প্রথমে যদি আমি নুন অ্যাড করে দিই তাহলে পনির থেকে কেমন যেন জল ছেড়ে যায় আর তেলটাও নষ্ট হয়ে যায়, পনিরগুলোও ভালোভাবে ভাজা হয় না। তাই ঠিক শেষের দিকে নুনটা অ্যাড করে আবার একবার নেড়েচেড়ে লাল লাল করে ভেজে পনিরগুলো তুলে রেখে দেবো। পড়ে থাকা তেলের মধ্যে তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি অন্য আর কোনো মশলা দেব না বা হলুদও দেব না। মশলাটা দেওয়ার পরে মশলার ডিব্বাটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে ওই জলটাও দিয়ে দেব। কষানোর সময় আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, তাতে পনিরের রঙটা ভালো আসবে। চিনি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে এর মধ্যে পনিরগুলো আমি অ্যাড করে দেব। এই মশলা দিয়ে সেমভাবে আমি পনির ছাড়াও ফুলকপি বা আলু দিয়েও এই রেসিপিটা বানিয়ে থাকি, সেইটা আমি তোমাদের পরে আবার কখনো শেয়ার করব। এরপরে এর মধ্যে আমি যখন দেখলাম পনিরটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটে ফুটে এলে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর যখন জলটা একটু টেনে আসবে তখন নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেব। তোমরা ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারো। ব্যাস, আমাদের তারিফে পনির একদম রেডি টু সার্ভ। এবার এটাকে তোমরা ফুলকো ফুলকো লুচি বা গরম গরম রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথে সার্ভ করতে পারো। তোমরা এইভাবে পনিরের রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি কথা দিচ্ছি তোমরাও তারিফ পাবে।